সবচাইতে বাজে আইডিয়াওয়ালা মুভি স্পাইডারম্যান কেন জেমস ক্যামেরন ডিরেক্ট না করে টাইটানিকে শুট করতে গিয়েছিল, কেন ফার্স্ট ফিল্ম শুটিং ফ্লোরে গড়াতে 17 বছর লেগেছিল, অ্যান্ড মার্ভেলের ঋণের বোঝায় দেউলিয়া হয়ে যাবার মতো আরও কিছু ডার্ক এবং ইন্টেন্স ঘটনা জড়িয়ে আছে স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজের সঙ্গে, যেগুলো শুনলে হয়তো আপনার পশমও দাঁড়িয়ে যাবে। সো মার্ভেলের ওয়ান অফ দি মোস্ট সাকসেসফুল হিরো স্পাইডারম্যানের আইডিয়া যখন স্ট্যান লি নিয়ে আসছিল, তখন পাবলিশাররা ডিরেক্টলি বলেছিল স্ট্যানকে, তোমার জীবনের সবচাইতে বাজে আইডিয়া এটা। Stan, that is the worst idea I have ever heard. পাবলিশারদের লজিক ছিল মাকড়সাকে কোনো মানুষ পছন্দ করে না, আর কখনো একটা ইয়াং ক্যারেক্টারকে মেইন হিরো হিসেবে কেউ একসেপ্টই করবে না, তারা থাকবে মেইন হিরোদের সাইড কিক হিসেবে। ইনফ্যাক্ট এক পর্যায়ে মার্ভেল যখন চরম আর্থিক সংকটে পড়ে দেউলিয়া হয়ে যাচ্ছিল, তখন তারা তাদের সব থেকে বড় ক্যারেক্টারের রাইটস অর্থাৎ স্পাইডারম্যানের রাইটস মাত্র $7 মিলিয়ন সনির কাছে বিক্রি করতে বাধ্য হয়। অবাক করার বিষয় ছিল, সনিকে তখন পুরো মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স মাত্র $25 মিলিয়ন কেনার অফার দেওয়া হয়েছিল, কিন্তু তারা শুধু স্পাইডারম্যানকেই বেছে নিয়েছিল। বাট এখানে শেষ নয়, মুভি তৈরির প্রক্রিয়াটিও ছিল একটা বিশাল প্রোডাকশন হেল। কারণ 2002 সালে ডিরেক্টর স্যাম রাইমির ওই স্পাইডারম্যান মুভিটি পর্দায় আসতে সময় লেগেছিল 17 বছর, যার পিছনে কয়েকটা ইস্যু রয়েছে। প্রথমত, 80-র দশকে যখন প্রথম এই মুভিটি বানানোর তোড়জোড় শুরু হয়, তখন ক্যানন গ্রুপ নামের এক প্রোডাকশন হাউস স্পাইডারম্যানকে একটি হরর মুভি হিসেবে বানানোর প্ল্যান করেছিল। তাদের স্ক্রিপ্টে ছিল স্পাইডারম্যান আসলে একটা রক্তপিপাসু মাকড়সা দানব, অনেকটা ওয়ার উলফের চরিত্রের মতো। সো স্ট্যানলি এই অদ্ভুত স্ক্রিপ্ট দেখে ভীষণ রেগে গিয়েছিল এবং তিনি ডিরেক্ট বলে দেন, আমি কমিক বুকের ক্যারেক্টার ডিজাইন করি টিনেজ এবং বাচ্চাদেরকে টার্গেট করে, এই সমস্ত ফালতু জিনিস আমার দ্বারা হবে না। পরবর্তীতে 90 দশকে জেমস ক্যামেরন যখন এটি ডিরেক্ট করতে আসেন, তখন তিনি এই স্পাইডার ক্যারেক্টারটাকে অত্যন্ত ম্যাচিউর ক্যারেক্টার হিসেবে ডেভেলপ করতে চেয়েছিলেন এবং জেমস ক্যামেরনের ফার্স্ট পছন্দ ছিল লিওনার্দো ডিক্যাপ্রিও এবং ভিলেন রোলের জন্য তিনি বেছে নিয়েছিলেন টার্মিনেটরের অ্যাক্টর আর্নল্ড শোয়ার্জনেগারকে। বাট এখানে মুভি রাইটস নিয়ে এমন ক্যাচাল হচ্ছিল যে মাসের পর মাস ওয়েট করা সত্ত্বেও কোনো সুরাহা আসছিল না, আর এই আইনি জটিলতা চলতে থাকায় মুভিটি পুরোপুরি আটকে যায়। জেমস ক্যামেরন আর সহ্য করতে না পেরে তিনি স্পাইডারম্যান প্রজেক্টটি ছেড়ে টাইটানিক ডুবাতে চলে গেলেন। শুধু এই ইস্যু না, এখানে আরেকটি ইস্যু ছিল, স্পাইডারম্যান মুভির বাজেট শুরুতে ধরা হয়েছিল $18 মিলিয়ন, কিন্তু অ্যাট দ্যাট টাইম অনেক সুপারহিরো সিনেমা ফ্লপ হওয়ার ফলে বাজেট কমিয়ে $10 মিলিয়ন আনা হয়। সেটাতেও রাজি ছিলেন না ডিরেক্টর জেমস ক্যামেরন। যাই হোক, চড়াই উতরাই পেরিয়ে স্যাম রাইমি যখন প্রথম স্পাইডারম্যান মুভিটি চলে আসে, তখন এইটা ফার্স্ট উইকেন্ডেই $100 মিলিয়ন ইনকাম করে, যেটা একটা ইতিহাস, এবং টোটাল ইনকাম হয় $826 মিলিয়ন। বাট বস, ওই 2002 সালে মুভির শুটিং প্রসেস যে স্মুথ ছিল সেটাও কিন্তু না। মুভিটা যখন প্রোডাকশন স্টেজে ছিল, অর্থাৎ 2001 সালের ঘটনা, সেই সময় একটা অদ্ভুত চুরির কাণ্ডও ঘটে। আর দ্যাট টাইম মুভিতে হিউ জ্যাকম্যানের উলভারিন হিসেবে কেমিও করার কথা ছিল, কিন্তু রিউমার অনুযায়ী সেই সময় তার উলভারিন স্যুটটি চুরি হয়ে যায়, ফলে কেমিও করাটি আর সম্ভব হয়নি। বাট এর কিছুদিন পর স্পাইডারম্যানের সেট থেকেও 4টা অরিজিনাল স্যুট চুরি হয়, যেগুলোর প্রত্যেকটার দাম ছিল $50,000। এবং তদন্তের পর কি দেখা যায় জানেন? মুভির সেটেরই একজন সিকিউরিটি গার্ড এই চুরির পেছনে ছিল। যখন পুলিশ তাকে ধরে, তখন তার কাছ থেকে শুধু স্পাইডারম্যানের স্যুটই নয়, বরং $1 লক্ষ বেশি মূল্যের চুরি করা ব্যাটম্যান স্যুটও পাওয়া যায়। এছাড়া স্পাইডারম্যান 2 এর সময় টবি ম্যাগুইরের পিঠে চোট থাকার কথা শুনে সনি তাকে মুভি থেকে বের করে দেওয়ার একদম উপক্রম হয়েছিল এবং জেক গ্যালেনহ্যালকে তার জায়গায় নেওয়ার প্রায় চূড়ান্ত ডিসিশন নিয়েই নিয়েছিল। বাট অনেক কষ্টে টবি নিজের ফিটনেস প্রমাণ করে সেই রোলটি ফিরে পান। বাট কাহিনী এখানেই শেষ নয়। 2014 সালে যখন সনির কম্পিউটার সিস্টেম হ্যাক হয়, তখন স্টুডিওর ভিতরের অনেক ডার্ক আলাপ সিক্রেট সামনে চলে আসে, কর্পোরেট পলিটিক্স সামনে চলে আসে, কিভাবে সনি তাদের ফ্র্যাঞ্চাইজ সামলাতে হিমশিম খাচ্ছে সেগুলো সামনে চলে আসে। মার্ভেল এবং সনির যে প্রফিট শেয়ারিং এর ক্যাচাল, সেটাও ফ্ল্যাশ হয়ে যায় এবং স্পাইডারম্যান এই ক্যারেক্টারের প্রায় ভরাডুবির মতোই অবস্থা হয়েছিল। যাই হোক, তারপরেও সব কিছু পার করে স্পাইডারম্যান ক্যারেক্টারটা এখন ফ্যান ফেভারিট এবং রাইট নাও মার্ভেলের অন্যতম ভরসাযোগ্য ক্যারেক্টার। এবং স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে যেটা রিলিজ পাচ্ছে 31 জুলাই, এই মুভিটার উপর ডিপেন্ড করছে কিন্তু অনেক কিছু। সো লেটস সি কি হয়।